এখনকার বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে শুধু যে বাচ্চারাই রিল্যাক্স হয়ে যায় তা কিন্তু না, আমার কাছে মনে হয় মায়েরাও রিল্যাক্স হয়ে যায়। এই যে ইজামনির পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, ও তো রিল্যাক্সে আসেই, আমি তো আরও রিল্যাক্সে আছি আমার কাছে মনে হচ্ছে। ইজা ঘুম থেকে উঠেছে 10টায়, এখন সকালের খাবার খাচ্ছে, বাজে 11টা, মানে কি লাইফ! আর এই ভদ্রলোক, এর তো মানে কোনো রুটিনই নাই। একে তো সামনে বছর স্কুলে দিয়ে দিব, তো এ যে কিভাবে রুটিনে নিয়ে আসবো একে আমি বুঝতে পারছি না। তারপরেও আগের তুলনায় অনেকটা ভালো হয়ে গিয়েছে, সমস্যা নাই, যতটা পারি চেষ্টা করে নিয়ে আসবো। আর এদিকেই যেমনই সকালের খাবার খাচ্ছে আর আমি চলে এসেছি রান্না করতে। দুপুরে আজকে আমি ফুলকপি ভর্তা করব, ঘন একটা ডাল করব আর চিকেন ফ্রাই করব। মুরগির মাংস রান্না করতে চেয়েছিলাম, তো জায়রা এসে বলছে যে আমাকে চিকেন ফ্রাই করে দাও, তো চিকেন ফ্রাই করব। আর এই দিকে ফুলকপিটা সুন্দর মতো করে সেদ্ধ করে নিচ্ছি। আমার মাঝে মাঝে এরকম হয় যে শুধু ভর্তায় খেতে ইচ্ছা হয়, ভর্তায় খেতে ইচ্ছা হয়। গতকাল খেয়েছিলাম পেঁপে ভর্তা, আজকে আবার ইচ্ছা হচ্ছে ফুলকপি ভর্তাটা খাই। তো আমি ভর্তাটা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ওভাবে মাখাই না, আমি একদম তেলে পারি, পেঁয়াজ কাঁচা মরিচ এগুলা দিয়ে। আলু ভর্তাটাই শুধু আমার ওভাবে মেখে খেতে ভালো লাগে, সেদ্ধ করে শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, এইদিকে এখন আমি ডাল সেদ্ধ করে ফেলেছি। ডালটা আমি একটু ঘন করব আর ওটাকে আমি ঘুটনি দিয়ে ঘাটবো না, একটু আস্তে আস্তে রাখবো। এরকম ডাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো এইদিকে আমি ডালটা তেলে পাড়ার জন্য এখানে 5 ফোড়ন আর পেঁয়াজ তেলে ভেজে নিলাম। তো এইদিকে এখন ঢেলেও দিয়ে দিলাম, কারণ ডালটা আমার বলক উঠে গিয়েছে, হালকা একটু পানি দিয়েছি। তো আর একটু পরে এটাকে নামিয়ে নিব। এই দেখেন নামিয়েও নিয়েছি, দেখতে অনেক মজাদার হয়েছে না? খেতেও কিন্তু এটা অনেক ভালো লাগে। আর এইদিকে আমার ফুলকপিটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঘুটনি দিয়ে 2টা ঘাটানি দিয়ে ফুলকপিগুলোকে একদম আওলায় দিয়েছি, কারণ এটা যেহেতু ফুলকপির ভর্তা এই জন্য এটাকে তো একটু ঘুটাইতেই হইতো। তো এই জন্য আমি একদম ডাল ঘুটনি দিয়েই ঘুটায়ে একদম সবগুলো ফুলকপিকে আওলায় দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজটাও ভেজে নিয়েছি, কাঁচামরিচও ভেজে নিয়েছি। তো একবারে এগুলো সব একসাথে দিলাম। এখন এটা সুন্দর মতো করে যে একটু পানি আছে ওইটাকে একদম মেরে ফেলবো। তারপরে মেরে ফেলবো মানে একদম পানিকে তো আর মেরে ফেলতে পারবো না আর কি, জাল দিয়ে পানিটা শুকাই ফেলবো। তো এই দিকে দেখেন আমার মোটামুটি পানিটা শুকে গিয়েছে, ভর্তাটাও হয়ে গিয়েছে। তো আমার চুলা বন্ধ করে দিলাম আর এখন আমি একটু চিকেন ফ্রাইগুলো ভেজে নিব। তো এখানে ময়দা দিয়ে দিচ্ছি, চিকেন ফ্রাই ভাজা। আর আপনাদেরকে কি দেখাবো বলেন? তারপরেও আমি যেহেতু প্রতিদিন ভিডিও বানাই, তো আমার প্রতিদিনের লাইফস্টাইল নিয়ে ভিডিও হয়, তো আমি যা করি আপনাদের সাথে তাই শেয়ার করি। আর আমি বিভিন্ন জায়গায় গিয়েও অনেক সময় আমার ভিডিও শেয়ার করা হয় না। তো দেখা যায় আমি যখন বাসায় থাকি তখন ভিডিও বানাইতে বেশি কমফোর্টেবল ফিল করি। এমনিতে বাহিরে অনেক জায়গায় অনেক সময় ঘুরতে যাচ্ছি, ফিরতে যাচ্ছি, ওই সময় না আমার কেন জানি না মোবাইলটা আর বের করতে ইচ্ছা করে না। মনে হয় যে আমি ওই সময় ওই পরিবেশটাই এনজয় করি, মানে মোবাইল বের না করে টাইমটা ওয়েস্ট না করি, বাচ্চাদেরকে নিয়ে একটু মজা করি। তো এই জন্য বাহিরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না বলতে গেলেই চলে। তো এখন অনেকে বলতে পারেন তাহলে আপনি কেন এত ভিডিও দেন, এই তো এগুলোর ভিডিও তো ঠিকই দিচ্ছেন। আসলে ভিডিওটা আমার প্রফেশন না, এটা আমার জাস্ট শখ করে করা। আমি বাসায় থাকি, তো আমার যখন মনে হয় একটু ফ্রি টাইমে আসি, টুকটাক একটু ভিডিও করি, তো এটা শখ থেকেই আমার করা। তো আমি এটা করার পরে যখন আপনারা অনেকেই কিছু কিছু আছেন যারা অনেক ভালোবাসেন, তো সেটা আপনাদের ভালোবাসা দেখে বা একটু গুড কমেন্ট দেখার পরে আমি আর একটু ইন্সপায়ার হয়ে দেন তারপরে ভিডিওটা আরও একটু দেখা যায় যে বানাই, এই আর কি। তাছাড়া ভিডিওটা আমার প্রফেশন না। অনেকের কাছে এটা প্রফেশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা একদমই আমার প্রফেশন না, এটা আমার জাস্ট শখ করে করা। তো আমি সব কিছু ঠিক রেখে তারপরে ভিডিওটা করার চেষ্টা করি, যখন মানে যতটুকু পারি। এই জন্য আমি কিন্তু এত রেগুলারও না। আপনারা প্রায় প্রায় বলেন আপু আপনি কোথায় হারায় যান? আসলে আমি হারাই যাই না, আমি বাসায় থাকি। তো দেখা যায় যখন আমার মন হয় আমি করি, না ইচ্ছা হইলে করি না, এটাই আর কি। আর এই দিকে জায়রামণি চিকেন ফ্রাইয়ের রেসিপি আমাকে দিচ্ছিল, বলতেছে তুমি এভাবে চিকেন ফ্রাই ভাজতেছো, এভাবেও ভাজতে পারো, বিভিন্ন রেসিপি আমাকে সে বলতেছে। তো দেখেন আমার চিকেন ফ্রাইগুলো ভাজা মোটামুটি হয়ে গিয়েছে।